বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা একটা স্পেশাল আলোচনা করব, যে আলোচনাটা অনেকের প্রয়োজন, অনেক ছাত্রছাত্রীর প্রয়োজন। অনেকেই মনে মনে ভাবছো যে আমার পড়াশোনার ইচ্ছা থাকলেও আমার টাকা পয়সার সামর্থ্য নাই। আজকের ভিডিওটা তাদের জন্য। আজ আমরা আলোচনা করব যেটা হচ্ছে এডুকেশনাল লোন, এবং তোমরা অনেকেই শুনেছো একটা শব্দ যেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সরকারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে পদক্ষেপের মাধ্যমে একটা ছাত্র বা ছাত্রী পেতে পারে 10 লক্ষ টাকা। কথাগুলো কিন্তু খুব ভালো করে শুনবে না। কেন পেতে পারে? কেন পেতে পারে? কারণ তোমার পড়াশোনার জন্য তুমি আগে থেকেই এই 10 লক্ষ টাকা পেতে পারো তোমার পড়াশোনার কারণে। অনেকে ভাবো যে আমি একটা পলিটেকনিক কোর্স করতে পারতাম, বা আমি এই কোর্স করতে পারতাম, বা আমি এরকম প্যারামেডিক্যাল পড়তে পারতাম, বা আমি একটা সেই মেডিসিনের ওপরে ডিফার্মের একটা কোর্স করতে পারতাম, বা আরও অনেক কিছু। কিন্তু অর্থের অভাবে সেটা হয়তো করতে পারো না। এর যে সদুপায় আজ আমি সেটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে এই অর্থের যোগানটা তোমাদের হবে এবং কিভাবে তোমরা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পেতে পারো এবং নিশ্চিন্তে পড়াশুনোর যে কার্যপ্রণালী, সেই পড়াশুনোর কার্যপ্রণালীকে অব্যাহত রাখতে পারো। সেটা নিয়েই আজকের মূল আলোচনা। তো আমরা যে বিষয় নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেখান থেকে পাওয়া যেতে পারে 10 লক্ষ টাকা। কে পেতে পারে? প্রথম প্রশ্ন। মাধ্যমিক পাস থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই কিন্তু পেতে পারে। শর্ত কি? শর্ত একটাই, যে তুমি কি করবে। তা অর্থটা কিন্তু তোমার হাতে 10 লক্ষ টাকা দেবে না। মনে করো তুমি একটা কলেজে ভর্তি হলে, কোনো কলেজে ABCD যে কোনো ক্ষেত্রে, তো তোমার পড়াশোনার খরচ টানতে পারছে না, এবং সেই খরচটা সরকার তখন বেয়ার করবে। বোঝা গেল কি বললাম? এবার আমি টোটালস বিষয়ে আসি, যে সব খরচ আমাকে দিতে হবে, আমি কি সরকারকে ফেরত দিতে হবে না, বা আমি যদি সরকারকে ফেরত না দিই তাহলে কি হবে? অনেক অনেক প্রশ্ন রয়েছে। তো আজকের আলোচনায় আমি এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, এবং আশা করি আজকের এই আলোচনার পরে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো শুরু করি। প্রথমে হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট নম্বর। যেমন আমরা লোন নিই, ঠিক তেমনভাবে একদম স্বল্প হারে, সব থেকে মানে স্বল্প হারে, এর থেকে স্বল্প হারে আমি শুনিনি, এই স্বল্প হারে তুমি তোমার পড়াশোনার জন্য লোন কিন্তু নিতে পারো। পড়াশোনার জন্য লোনটা নিতে পারো, কারণ তোমার তো অর্থ নেই, তোমাকে তো কেউ না কেউ সাহায্য করতে হবে। তো সেই সাহায্য করার হাতটা কিন্তু গভর্নমেন্ট দিয়েছে, যে তুমি আমার কাছ থেকে সাহায্য নাও একদম স্বল্পমাত্র লোনে, যেটা অর্থে যেটা তোমাকে দিতে হবে জব পাওয়ার পরবর্তী পর্যায়ে বা এরকম বিষয়। তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। 2021 সাল থেকে কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটা কিন্তু শুরু হয়। এক্ষেত্রে কি করে? রাজ্য সরকার আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সাহায্য করে। শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে শুরু করে, আবারও বলছি, মাধ্যমিক পাস থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এর আওতায় পড়ে। স্নাতক, PhD, কলেজ, তারপরে স্নাতকোত্তর অর্থাৎ MA, বিভিন্ন প্রফেশনাল কোর্স প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এর অ্যাপ্লাই করা যায়। আমরা ডিটেলস যাবো যে কীভাবে অ্যাপ্লাই করা যায়, সেটাও নিয়েও কিন্তু আমরা জানবো। এটার নাম হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। আবারও বলছি, 2021 সাল থেকে কিন্তু এর কার্যপ্রক্রিয়া চলছে, এবং প্রতি বছর নিয়মিত বহু বহু ছাত্রছাত্রী এই কার্ডের সুবিধা ভোগ করে। কিন্তু বিষয় হচ্ছে অনেকেই জানে না বা অনেকেই করে না। এবার আমরা আলোচনা করব এই কার্ড থেকে কত টাকা আবেদন কিভাবে আমরা করব, কত টাকা ঋণ পাওয়া যেতে পারে, বা কতদিন পরে সেই টাকা মেটাতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। ব্যাপারটা হচ্ছে পড়ুয়ারা পেতে পারে 10 লক্ষ টাকা। আমি তোমাদের আগেই বলেছি 10 লক্ষ টাকা পেতে পারে। এবার সেটা কিভাবে, আমি লাইনটা পড়ি বুঝতে পারবে। এই কার্ডের সাহায্যে পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন উচ্চশিক্ষার জন্য। সেক্ষেত্রে ব্যাংক থেকে সেমিস্টার ভিত্তিতে অথবা শিক্ষাবর্ষর ভিত্তিতে টাকা পাওয়া যাবে। সেটা যদি সেমিস্টার সিস্টেমে পড়াশোনাটা চলে তাহলে সেমিস্টার সিস্টেমে টাকা পাওয়া যাবে, আর যদি শিক্ষাবর্ষ প্রত্যেক বছরে বছরে টাকা দিতে হয় সেই কলেজ বা যেখানে তুমি ভর্তি হচ্ছ, তাহলে কিন্তু বছরে বছরে টাকাটা তোমাকে দিয়ে দেবে, গভর্নমেন্ট দিয়ে দেবে টাকাটা তোমাকে। কোনো ক্ষেত্রে কোন ক্ষেত্রে ঋণ পাওয়া যায়, এটা একটা প্রশ্ন। 10ম শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়ার পরই ঋণের জন্য আবেদন করা যাবে।
পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে চাইলে 10ম শ্রেণীর পরে ঋণের জন্য আবেদন করতে পারবে ছাত্রছাত্রীরা। এছাড়াও বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হলে আবেদন করতে পারবে। তাছাড়াও উচ্চ মাধ্যমিকের পর স্নাতক অথবা স্নাতকোত্তর পড়ার জন্যও পাওয়া যাবে ঋণ। তাছাড়াও বিভিন্ন প্রকার ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, আইন, ম্যানেজমেন্ট কোর্স সহ বিভিন্ন বিষয় নিয়েও পড়ার জন্য আবেদন করা যাবে। বোঝা গেল কি বললাম? মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই বিষয়টা আছে। আবেদনটা কোথায় করবে? স্যার আমি আবেদনটা কোথায় করব, তাই তো? আবেদন করতে হবে ব্যাংকে, আমি বলে দিচ্ছি সমস্ত কিছু। আচ্ছা, কেউ যদি পিএইচডি করতে চায় তখনও কিন্তু ঋণ পাওয়া যাবে। আরও একটা কথা বলে রাখি, যেটা ভাবলে তোমরা অবাক হয়ে যাবে। সর্বভারতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্যও কিন্তু এই ঋণ পাওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? তার মানে বুঝতেই পারছো যে এই ঋণটা কিন্তু অ্যাভেলেবেল। তোমার যদি পড়াশোনার আগ্রহ থাকে তোমাকে সেই জায়গা থেকে তোমাকে সাহায্য করবে। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়। বিদেশে পড়তে চাইলেও কিন্তু এই ঋণ তুমি পাবে, বিভিন্ন ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে। আচ্ছা, যেটা আমি বললাম, একটাই শর্ত আছে এই ঋণ পাওয়ার জন্য। স্বাভাবিকভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যেটাতে যোগ্যতাতে অ্যাপ্লাই তো করতে হবে, এবং প্রথম কাজ তোমাকে ভর্তি হতে হবে। এবং ভর্তি হওয়ার পরে যেটা আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি অন্তত 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই একটা কাজ তোমাকে করতে হবে, এবং উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার উপযুক্ত নথি জমা দিলেই আবেদন পূরণ করতে পারবে পড়ুয়ারা। নেক্সট, কোন পদ্ধতিতে তোমরা আবেদন করতে পারবে? দুটো ওয়েবসাইট আছে, আমি এখানে ওয়েবসাইটটা বলে দিচ্ছি, প্রয়োজনে লিখে নাও। www.wb.gov.in এই ওয়েবসাইট। তারপরে হচ্ছে বাংলার BANG, পরিষ্কার করে লিখে দিন, BANGLARUCHA, তারপরে হচ্ছে SHIKSHA, বাংলার উচ্চ শিক্ষা, ঠিক আছে, .wb.gov.in, এটা একটা ওয়েবসাইট। আর একটা যেটা বললাম wbssc.wb.gov.in, এই ওয়েবসাইট, এই যে 3টে ওয়েবসাইট বললাম, এর মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে প্রথমে কি করতে হবে? রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করতে কি লাগবে আমি পরিষ্কার করে বলে দিই। রেজিস্ট্রেশন করতে গেলে জাস্ট যেটা তোমার লাগবে সেটা হচ্ছে আধার কার্ড দিয়ে তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, এবং সেই আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলে তুমি একটা ইউনিক কোড পাবে। কি বললাম? একটা ইউনিক আইডি পাবে, ইউনিক আইডি। এই ইউনিক আইডিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার এই ইউনিক আইডি দিয়ে লগ ইন করতে হবে তোমাকে। লগ ইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং নথি জমা দিয়ে আবেদন করতে হবে। কোর্স চলাকালীন এবং বছরে যে কোনো সময় আবেদন করা যায়। কোর্সে ভর্তি হওয়ার পরে যে কোনো সময় কিন্তু এই আবেদনটা করা যায়। এবার ঋণ পাওয়ার প্রক্রিয়া, কীভাবে ঋণটা পাবো? আবেদনে প্রথম প্রতিষ্ঠানে যাচাইকরণের জন্য প্রতিষ্ঠান থেকে তা ফেরত যায় উচ্চশিক্ষা দপ্তরে। তাহলে তুমি প্রথম যখন আবেদনটা করলে, সেটা তুমি আবেদনটা ভৌত করতে পারো, ডুপ্লিকেট লোকও তো আছে, হ্যাঁ। তো যাই হোক, সে প্রথমে কাউন্সিলে যাবে সেটা যাচাই করার জন্য, তারপরে এটা যাচাই হয়ে যাবে সব নথি চেকিং করে, সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে আগে তুমি পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তবে একটাই শর্ত আছে, প্রত্যেক পরীক্ষার শেষে তোমাকে প্রোগ্রেস রিপোর্ট ওই পোর্টালে জমা করতে হবে, তাহলেই কিন্তু কাজ কমপ্লিট। কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যাবে? রাজ্য সমবায় ব্যাংক এবং তাদের অনুমোদিত কেন্দ্রীয় এবং জেলা সমবায় ব্যাংক, রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে শিক্ষা ঋণ পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক থেকেই কিন্তু এই ঋণ পাওয়া যায়। তোমরা গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। এবং ঋণ বাবদ, এবার ধরো আমি লোন নিয়ে নিলাম 10 লাখ টাকা, এইবার এই 10 লাখ টাকা যদি আমি ঋণ নেওয়ার পরে এই টাকাটা শোধ না করতে পারি, তাহলে আমার গ্যারান্টার কে হবে? আমি যদি ব্যাংক থেকে 2 লাখ টাকা নিতে যাই, তো আমাকে তো বলবে যে তুমি যদি টাকাটা না দাও তোমার টাকাটা কে দেবে? আমাকে একজনকে গ্যারান্টার রাখতে হয়। তো এই জায়গার গ্যারান্টার কিন্তু গভর্নমেন্ট নিজেই। তুমি যদি এই টাকা কোনো মতে তাকে ব্যাংকে ফেরত দিতে না পারো, তাহলে সেই টাকার গ্যারান্টার কিন্তু সরকার নিজেই থাকবে। কি বলছে লাইনটা একটুখানি পড়ে শোনাই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার বোঝা যাবে।
ঋণ বাবদ টাকা বাকি পড়লে গ্যারান্টার হিসেবে ব্যাংকগুলিকে বকেয়া মেটাবে রাজ্য, সুদে ভর্তুকিও দেবে তারা, যার আওতায় ব্যাংকগুলি যে হারই স্থির করুক না কেন ঋণগ্রহীতাকে দিতে হবে 4% সুদ, 4% ইন্টারেস্ট অনলি। তার মানে বুঝতে পারছো, 100 টাকায় 4 টাকা 1 বছরে। বোঝা গেল? এই হলো রেট। এবার ধরো তুমি একটা কোর্সে ভর্তি হলে, কোর্সটা 3 বছর শেষ হলো, তারপরে একটা পার্সেন্টেজ তোমার ওই স্যালারি থেকে কেটে নেবে, এরকমই কথাবার্তা। যদি তুমি নাও দিতে পারো সেক্ষেত্রে গভর্নমেন্ট বুঝে নেবে, দেওয়ার চেষ্টা করতে হবে, তখন গভর্নমেন্টের সঙ্গে তোমার নিশ্চয়ই কোনো না কোনো ডিল হবে। এই হলো মূল বিষয়। এরপরে মহিলাদের ক্ষেত্রে আরও বেশি সুবিধা আছে, আমি একবার বলে যাই। মহিলাদের ক্ষেত্রে সুদ অতিরিক্ত 50 বেসিক পয়েন্ট ছাড় পাওয়া যাবে। পাশাপাশি এই প্রকল্পে 4 লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো আগাম টাকা দিতে হবে না গ্রহীতাকে, তবে তার বেশি ঋণের ক্ষেত্রে 5% টাকা দিতে হবে। ঋণ শোধ শুরু করতে হবে পাঠ্যক্রম শেষ হওয়ার অথবা চাকরি পাওয়ার 1 বছর থেকে। পড়া শেষ হওয়ার পরেও তুমি ঋণ শোধ করতে পারো, বা আমার পড়া কমপ্লিট হয়ে গেল, তারপরে আরও 1 বছর আমি চাকরি করলাম, তারপর থেকে আমার এই ঋণের টাকা দেওয়া শুরু হবে, তার আগে নয়। তার মানে বুঝতে পারছো, আগে তোমার চাকরি, আগে তোমার জীবন, তারপরে তোমার টাকা শোধ করতে হবে। খুব সিকিওর জায়গা। এক্ষেত্রে দুটোর মধ্যে যেটা আগে হবে সেই সময়টাই ধরা হবে। এই হলো আমাদের মোটামুটি একটা বেস আইডিয়া আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবং এই আইডিয়াতে এই কথাটা পরিষ্কার যে তোমাদের যাদের মনে হচ্ছে যে কিছু টাকার দরকার, একটা ভালো কোর্স করতে পারবে, ভবিষ্যতে ভালো পড়তে পারবে, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য জায়গা আমি তোমাদের শেয়ার করলাম। অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তো বা জানলেও ভুলে গেছো। এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র তোমাদের শেয়ার করলাম। যাদের প্রয়োজন রয়েছে তারা লেগে পড়ো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, এবং জীবনটাকে একটু অন্যরকমভাবে সাজাও, প্রতিষ্ঠিত হও, বড় হও। এটুকু আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।